জন্য যে মেইনস্ট্রিম মিডিয়া তাদের খবর অনবরত যা দেখানো হচ্ছে সেটা শুধুমাত্র খারাপ খবরগুলো। আমরা এখানে এলাকায় এলাকায় গিয়ে শুনলাম সেখানে এমএলএরা চেষ্টা করেছেন, হয়তো ওই আক্রান্তর কাছে পৌঁছননি, কিন্তু এলাকায় তারা শান্তি রক্ষা করার চেষ্টা করে গেছেন। আরও বহু ভালো গুড এক্সাম্পলস যেগুলো আছে আর কি, যে এই যে এদের একে অপরকে জড়িয়ে সম্প্রীতির ঐতিহ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়া, বা মানে একদম আত্মীয়র মতোই, হয়তো হিন্দু আর মুসলমান কিন্তু প্রতিবেশী কিন্তু আত্মীয়, বিপদে রক্ষা করছে তারাই। এই ঘটনার কথা কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া বলছে না। আমি যে কথাটা প্রথমেই বললাম যে শান্তি প্রতিষ্ঠিত আছে, শান্তি প্রতিষ্ঠিত আছে, শুধু সেই শান্তিকে তার উপরে একটা ভয় আছে, যে ভয়টা হচ্ছে আক্রান্ত হওয়ার ভয় বাইরের থেকে। তাদের নিজেদের এলাকার মধ্যে কোনো ভয়, তাদের মধ্যে নিজেদের মধ্যে অবিশ্বাস কিচ্ছু নেই। তারা রক্ষা করেছে বিপদের সময় একে অপরকে। তাদের ভয় বাইরে থেকে। এই ভয় থেকে রক্ষা করতে পারে কে? সে হচ্ছে প্রশাসন, সে হচ্ছে পুলিশ। সেইখানটা তারা সেইটা চাইছে। কিন্তু পুলিশ, বিএসএফ যেমন এসছে, বিএসএফের ওপর একটা অদ্ভুত সন্দেহজনক দৃষ্টিভঙ্গি রয়েছে এলাকার মানুষের। যে অঞ্চলে হিন্দু বাড়িগুলো ধরে জ্বালানো হয়েছে, পোড়ানো হয়েছে, মারা হয়েছে, সেই এলাকাতেই আবার পরে বিএসএফ এসে সেখানকার মুসলিম কোনো একটা ছেলের ওপর 4-5 জন 6 জন দাঁড়িয়েছিল, তাকে ওপেন ফায়ার করে দিয়েছে, হাতের ওপর দিয়ে ফায়ার করেছে, একজনের পায়ে ফায়ার হয়েছে। আমি দুজনকে ভিজিট করে এসেছি আমরা। তো এই ঘটনাগুলো বিএসএফের ওপরে সন্দেহ, যেগুলো আমাদেরও সন্দেহ, এই বিএসএফের এরিয়াটা 50 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দেওয়া, তার ফলে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদেরও সন্দেহের জায়গা। সেগুলো এলাকার মানুষ তারা মানে কোনো কিছু না জেনে তারা সন্দেহ করছেন যে এরা কোথাকার পুলিশ। যে হিন্দু ফ্যামিলি একটা আক্রান্ত মুসলিম ফ্যামিলিকে গরু বাছুর সহ তাদেরকে আশ্রয় দিয়েছে, সেই হিন্দু ফ্যামিলিটার ওপর আক্রমণ করছে গিয়ে বিএসএফ এবং সঙ্গে কিছু একটি রাজনৈতিক দলের লোকজন। এই খবরগুলো কিন্তু হচ্ছে না ওখানে। আমি আপনাদের খুব স্পেসিফিক্যালি বলছি, মুর্শিদাবাদে ধুলিয়ানে যেটুকু দেখলাম, শান্তি রয়েছে, মানুষের মধ্যে বিশ্বাস অটুট রয়েছে, প্রতিবেশী দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিশ্বাস সম্প্রীতি অটুট রয়েছে। তারা সুরক্ষা চায়, তারা সুরক্ষা চায়, এবং তারা চায়, আমার মনে হয় আমরা চাই, তাদের এই এত বড় ঘটনার পরেও, এত বড় আঘাতের পরেও তাদের এই শান্তি প্রতিষ্ঠা রাখাকে আমরা পুরস্কৃত করতে চাই, মানে পুরস্কৃত করা উচিত। আরেকটা ছোট্ট কোশ্চেন ছিল, যে একটা লোক মুখে শোনা যাচ্ছে পাইনি কোনো প্রুফ পাই না, তো সেই বিষয়টা আপনারা কি নজরে দেখেন? আমরা প্রুফ পাইনি। আমরা এখনো পর্যন্ত কোনো কারো কাছ থেকে শুনিনি যে মানে বিএসএফের পোশাক পরে মুক্তমুখ, সেটা আমরা যে কটা জায়গায় গেলাম আমরা দেখিনি এখনো। হয়ে থাকবে, আমাদের চোখের বাইরে তো অনেক কিছু হয়ে থাকতে পারে, আমরা তো সবটা ঘুরতে পারিনি, একদিনে একটা বেলার সফর ছিল আমাদের। কিন্তু বিএসএফের আচরণ যে খুব একটা মানবিক নয়, বহু ক্ষেত্রে সেটার প্রমাণ পেয়েছে। আরেকটা বিষয় ছোট্ট, যেটা যে আপনারা তো পুরো এলাকা দেখলেন, তার মধ্যে হিন্দু মুসলিম, যেটা আমরা মিডিয়াতে দেখলাম যে একতরফা ক্ষতিগ্রস্ত দেখাচ্ছে, সেই বিষয়টা আপনারা কি টাইপের নজরে আসলো? উভয় পক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। 9 তারিখের, 8 তারিখের, 11 তারিখ 12 তারিখ, মানে শুক্রবার যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার যেটা ঘটেছে সেটা আরেকটা চক্রান্ত, যে চক্রান্তে মুসলমানদের বাছাই করে পোড়ানো হয়েছে। তার মানে সেখানেও তারা আগে থেকে জানে। এ ধরনের ঘটনা আমরা অন্য জায়গায় দেখেছি, এর আগে 2002-এ দেখেছি, কিন্তু সেখানে এটার সঙ্গে তার তুলনা টানতে আমাদের চোখ টেনে নিয়ে চলে যাচ্ছে যে এটা কি করে হয়। এগুলো রেকি করা হয়েছে, স্পট করা হয়েছে, ঘটনা ঘটেছে, তারপরের দিন প্রতিক্রিয়া যেন যে ঘটনাগুলো ঘটছে, এবং পুলিশ সেখানে নিষ্ক্রিয় থাকছে, তার হাতের কাছের মধ্যে জায়গা, এগুলো আমাদের অবাক করেছে। এবং এগুলো আমরা সরাসরি জানিয়েছি, রাজনৈতিক প্রতিনিধিদেরও জানিয়েছি, প্রশাসনকেও জানিয়েছি। আর আমরা যে ইনপুটগুলো পেয়েছি সেগুলো আমরা যথাযোগ্য জায়গায় পাঠিয়ে দেবো।